وأبشروا بالجنة التي كنتم توعدون এখন দেখা যায় আল্লাহর নবী দাফন করিয়া এখন দেখা যায় রাসূল পা মোবারক রাখতে পারে নাই সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন পা মোবারক সামনে রাখতে পারেন না আল্লাহ রাসূল বলেন আমার আব্দুল্লাহর জানাজার মধ্যে আকাশ থেকে কত অধিক ফেরেশতারা নাযিল হয়েছে যার কারণে আমি রাসূল পা রাখতে পারি নাই সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাসূল উঠু সামনে গিয়ে দেখে বাচ্চা কাঁদছে রসুল আমি আব্দুল্লাহর ছেলে কোন আব্দুল্লাহ যে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে ওই আব্দুল্লাহর ছেলে হুজুর আমার মা নাই আমার বাবা নাই আমার মা নাই আমার বাবা নাই কে আমাকে সান্ত্বনা দিবে কে আমাকে সান্ত্বনা দিবে কে আমার খোঁজখবর নেবে আল্লাহ রাসূল বলে হে আব্দুল্লাহর ছেলে তোর আব্বা নাই আমার আব্বা নাই আজকে থেকে আমি ওয়াদা দিলাম তোর গোটা জিন্দেগির জিম্মাদার আমি রাসূল নিজে হয়ে গেলাম আমি তোর গোটা জিন্দেগির জিম্মাদার আর রাসূল নিজে হয়ে গেলাম এটা আল্লাহ কি বলে আল্লাহু আহাদ ঠিক আছে ঠিক আল্লাহ আর ওদের ঠিক আছে ঠিক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আছে নাই আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই কাউকে জন্ম নেন নাই এবং আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না আর ওদের বলেন ঠিক আছে ঠিক এই সূরাতুল ইখলাস প্রতিদিন রাতে বেলা যদি আপনি ঘুমানোর সময় 200 বার তেলাওয়াত করে ঘুমাইতে পারেন ইনশাআল্লাহ এইভাবে 40 বছর যদি আমলটা আপনি করে যেতে পারেন আল্লাহর ওলি হয়ে পৃথিবীতে বিদায় হবে সুবহানাল্লাহ কি হইয়া আল্লাহর ওলি হইয়া আমরা তো আল্লাহর কোরআন নাইটা না পড়লে সূরাতুল ইখলাস না পড়লে কমসে কম দুরূদ ইব্রাহিম অথবা ইস্তিগফার অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা পড়ে বিছানা তিনটা ঝাড়ু দিয়ে ডাইন করে আপনি ঘুমাই যাবেন ইনশাআল্লাহ ফজর আগে মারা গেলে আপনার জানাজার মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা নাযিল হবে সুবহানাল্লাহ আল্লাহ নবী ওই ছেলের নামে হাত দিয়েছে হুজুর আমি আব্দুল্লাহ ছেলে কোন আব্দুল্লাহ যে আব্দুল্লাহ আপনার হাতের মুসলমান হয়েছে আগে ছিল আব্দুল উজ্জা এরপর আপনি রাখলেন আব্দুল্লাহ আল্লাহ রাসূল বলেন হে আব্দুল্লাহ ছেলে তোর আব্বা যদি বিদায় হয়ে থাকে আমি রাসূল বিদায় হইলাম আজকে থেকে আমি রাসূল তোর গোটা জিন্দেগির জিম্মাদার হয়ে গেলাম অনেক রাত হয়ে গেছে আরো চলতো আল্লাহ শেষ হবে কিনা বলে পরে একটু গেছে দল একটু যে ভালো তো আস্তে হবে কেউ যারা করতে আসলাম সব কিছু ছাড়তে রাজি আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি এই জন্য বিলাল বলে ওই আকাশের সূর্য ওই আকাশের চন্দ্র এক হাতে এনে দিতে পারো খোদার কসম করে বলি একটি মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারি না আরো জোরে বলুন ঠিক আছে কি বিলালের ঈমান কবি মজবুত ছিলেন আমাদের ঈমান হলো কসম হাতের ঈমান আর বিলাল হাফসির ঈমান ছিল বিলাল বলে আমাকে রাস্তা দিয়ে ফাঁসির কাছে তুলেছে তদমিক আমি বিলাল ঈমান হারা হতে রাজি না আরো জোরে বলুন ঠিক আছে কি এইভাবে রশি লাগে কাটছে তদমিক আমরলে বলে বলে লা ইলাহা সুবহানাল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ রাসূল তুফান আইলে আমরা যেভাবে আল্লাহর ডাকি এইভাবে যদি আমরা আল্লাহর ডাকতাম জিন্দেগি তো আল্লাহর গজব নাজিল করে ঠিক বুঝা কথা বলছি গাবটা বেয়া কইরা দরছো বুঝা কথা বলছি কিন্তু হে আল্লাহর ডাকি দিব
এখন তুমি আল্লাহ বলেন বিপদ বড় লাগে আমারও তুমি ডাক দাও, ডাক দেওয়ার মতো দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জীবনের সব গোনা মাফ করে দেব। ভুল করছেন, অন্যায় করছেন, এখন শেষ রাত, এমন একটা সময় মাঝে বসে নিছেন যেই সময় আল্লাহ আপনাদের গুনাহ মাফ না করে বাড়িতে নিত না। ভুল করছি বুঝছি না, জীবন আমি ভুল করে ফেলেছি, আজ শেষ রজনীতে মাহফিলের শেষ মুহূর্তে তোমার দরবার আমি হাজিরা দিয়েছি, কোথায় যাব, কার কাছে আমি যাব, তুমি ছাড়া আমার আর কেউ নাই। অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম, তোমার নাম গফফার, তোমার নাম মুসাত্তার। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অন্যায় করেছি, তবে তোমার মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এইভাবে যখন কি আল্লাহর কোন প্যারা বান্দায় এই মাহফিলে বসে অঙ্গীকার নামা দিবে, আল্লাহ আর জীবন আমি গুনাহ করবো না। আল্লাহ বলেন আমি ঘোষণা দিয়েছি এই মুহূর্তে তোর জীবনের গুনাহ মাফ করে দিব। أيها المؤمنون توبوا إلى الله جميعا لعلكم تفلحون। আল্লাহ আমি শেষ রাত্রে ওই যাবো, তুমি ছাড়া মারার কোন মাপ নাই। আরো ঠিক না বুঝি? আল্লাহ কার কাছে যাবো? শুনছি নাকি তুমি প্রথম আসমানে আগমন করো, জোরে কইনি না? ইংল্যান্ডে তুমি, জাপান গেল তুমি, কুয়েত গেল তুমি, সৌদি আরব গেল তুমি, তুমি ছাড়া আর যাওয়ার জায়গা নাই। আল্লাহ তোমার কাছে আমি হাজিরা দিয়েছি। আল্লাহ তখন বলবেন আর কাঁদিস না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিছি। বুঝবেন উদাহরণ আমি দিব। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ গেল, তুমি কেন ঘুমাও না? আমি জানতাম বুঝি সাড়ে বছর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুসা আলাইহিস সালাম আল্লাহ তুমি কি ঘুমাও না? আমি একটু জানতাম। আল্লাহ মুসা কাম কর, এক হাতের একটা বোতল লইলাম, আর এক হাতের একটা পানি গেলাস লইলা। মানুষ তো স্বাভাবিক ঘুম আসতে পারে, বিরিয়ানি খাইয়া গেলাস আছে না মাংসে? হ্যাঁ, আল্লাহ রাখেন মুসা, ও আমার নবী মুসা, আল্লাহ কিতা আমার গেলার বোতল কই? তোর গেলার বোতল ওই না, আমি আল্লাহ গেলার বোতল নাই দেখিতেছে, গেলাস মাংসে বোতল মাংসে ক্লিয়ার মাংসে দুটোর কাছে গেছে না, ক্লিয়ার করলাম ঘুমাই গেছে আপা কি দেখে থাকবা। আল্লাহ ডাকবে, হে মুসাফির তুমি যদি ঘুমাই যাও, এই জন্য যদি গেলাস বোতলটা ভেঙে যায়, আমি আল্লাহ বলেছি সবটা আসমানের ড্রাইভার, আমি আল্লাহ যদি ঘুমাই যাই আসমান জমিন
ভেঙে যাবে, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 2 নম্বর কারণ হলো যদি ড্রাইভার মনে করে কমলাপুর ব্রিজ থেকে ঘুমাই দেয়, যমুনা ব্রিজে যাইব, এখন যাত্রী বাঁচব না মরব? আরো জোরে আমি যদি কি হয়ে যাই, আমি যদি ঘুমায় যাই, 7 আসমানের জমিনের নিচে যত আদম জাতি আছে সবাই মরে যাবে, এই জন্য আমি ঘুমাই না। 3 নম্বর কারণ হলো ওই মুসলমান দুনিয়াতে দেখি সন্তান যখন কোনো অন্যায় করে বাবা সন্তানকে ঘর থেকে তাড়াই দেয়, কিন্তু জনম দক্ষিণী মা গেইটে দাঁড়াইয়া বিদে বিদে কান্দে। সবাই ঘুমাই গেছে, বাপা ঘুমিয়ে ঘুমানা। ঠিক না বেটি? গভীর রজনীতে মা মা কয়ে আছে বলে ডাক মারছে, এমনি মা লাভে বলে জবাব দিছে, এমনি বলছি মা সবাই ঘুমাই গেল, তুমি কেন ঘুমাইলে না? এমনি মা ডাকতে, সন্তান আমি তোর গর্ব ধরেনি মা, 10 মাস দিন কাটলের পূজা আমি মা বইছি, সবাই ঘুমাই গেলে আমি পাগল মা ঘুমাতে পারি না। ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? কারণ হলো আমার গুনাহগার বান্দারা যদি কোন বিপদে পড়ে যায়, কোন মুসিবতে পড়ে যায়, আমার বান্দা কারে ডাক দিবে, কে তার ডাকের জবাব দিবে? এই জন্য আমি আল্লাহ 24টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ যেন 24টি ঘন্টার ভিতরে 1 সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ আমার রহমতের দরজা তার জন্য আমি আল্লাহ খুলে রেখে দিয়েছি, আমি যেন তার প্রথম ডাকে জবাব দিতে পারি। 24টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ যারা হে মুসা তাদের প্রথম ডাকে আমি আল্লাহ জবাব দিতে পারি। ঠিক আছে বেটি? আমি আল্লাহ যদি ঘুমাই যাই আর যদি তারা একটা বিপদে পড়ে, তারা যদি সরামগঞ্জ ব্রিজে বিপদে পড়ে যায়, তারা যদি এয়ারপোর্টে কোনো বিপদে পড়ে যায়, কে তার ডাক শুনবে, কে তার ডাকের জবাব দিবে? আমি দুনিয়াতে মাত্র 1 গুণ মায়া দিয়েছি, আর আমি আল্লাহর হাতে 99 গুণ মায়া রেখে দিয়েছি। এই জন্য আমি আল্লাহ ঘুমাতে পারি না। 24 ঘন্টা আমি আল্লাহ আমার রহমতের দরজা তাদের জন্য খুলে রেখে দিয়েছি। আল্লাহ বলেন এই জন্য আমি ঘুমাই না। ওদারে তুই যেই সময় ডাক দিবে ওই সময় আমি তোর ডাকের জবাব দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ বুঝছি তুমি যে ঘুমাও না এখন। আল্লাহ বলেন হে মুসা আমি এই জন্য ঘুমাই না। তাহলে আমরা এই যে একটা সময়, এখন যে একটা সময় বন্দুকের গুলি মিস, আপনি আল্লাহর কাছে যেটা করবেন এটাই হইবে। কিন্তু যারা চলে যাবেন তারা বঞ্চিত হয়ে যাবেন। ঠিক আছে? কবে তোমার দুর্বল হাজরা দিয়েছি, তুমি ছাড়া আমার একটা নাই। তোমার নাম কি রহমান, তোমার নাম কি রহিম, তোমার নাম কি গফফার, তোমার নাম কি আজিজ। আল্লাহ মেঘের বাড়ি করে তুমি মাপ পেয়ে দাও। আল্লাহর গুরু প্যারা বন্ধ যখন মারা যাতে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আল্লাহ তখন বলে পান্ডা তুই আর কান্দিস না, এই মুহূর্তে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাপ করে দিছি। আমাদের শেষ বলে কই কি কই আল্লাহুম্মা ইন্নী যালামতু ঠিক না বিধি نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم.
আমরা কই কি কই না আর শুনে অথবা আমরা ফজর নামাজের পরে কোরআন শরীফ পড়ে করি আর রহমানু আল্লামাল কোরআন আল্লাহ তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম। রহমান হইয়া তুমি যে আমাদেরকে আযাবে দিবা, তোমার কি কোনো মায়া লাগে না, তোমার কি কোনো দয়া লাগে না? এই জন্যই দিকে আমি আর এখন যাইতাম না। মূল কথাটা হলো আজকের মাহফিলে তওবা করেন, আর জীবন অন্যায় কাজ করবো না, অপরাধের কাজ করবো না, আর স্বামী স্ত্রী দুইজন মিল্লা চলবো। ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজন সালাম দিব, রাজিনি রাজিনি সব কিছু রাজি। সারা নিশিরাত্রির বক্তা তো লোকজন পানি চলে গেছে, আর এই কথাটা কয়ে দিন যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিল মহব্বত চলবে, এই ঘরের ভিতরে 24 ঘন্টা আল্লাহ রহমত নাযিল হতে থাকে। কি নাযিল হতে থাকে? আর যে ঘর স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, এগুলো আল্লাহ মজুবার মজুবার এই জন্য আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ রাসূল এই দিন হাদিসে ওয়াজ করতেন, আমগো দেশের হাদিসেরা স্বামীরে মানে না, কিন্তু বিশ্বনবী স্ত্রী হাদিসা কত সুন্দর ওয়াজ করে। বসে পিতা শেষ করে লাগে বলেন, শেষ করে লাগে বলেন, আপনি আমার ভালো দিন ইনশাআল্লাহ শেষ করে লাগে, শেষ করে লাগে চলবে 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 শেষ করে চলবে। বিশ্বনবী স্ত্রী হাদিজাতুল কুবরা বলেন, আল্লাহর নবী গো আলো হীরা দিয়া কি করে, মুক্তা দিয়া কি করে, স্বর্ণ দিয়ে কি করে, আমি এমন একজন মহামূল্যবান স্বামী পেয়েছি যার চেহারা দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কি আগুন হারাম? জাহান্নামের আগুন। এটাও কি আমি শেষ করলাম? না, আমি শেষ করলাম, শেষ করলাম। যাকে জানো আমরা কি মন মাদ্রাসা লাগে মাদ্রাসা প্রিন্টার বলুন ইডলি বলে হাদিজাতুল কুবরা বলেন, মানুষ হীরা দিয়া কি করে, মুক্তা দিয়া মানুষ কি করে, আমি এমন একজন স্বামী পেয়েছি যার চেহারা থেকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। হাদিজা একদিন রাসূলের সাথে ওয়াজ করতেছে, নবী গো আমি হীরা চাই না, মুক্তা চাই না। ও আসলে মহিলারা মনোযোগ দিয়ে শুনলেন, কি চাও হাদিজা? আমি যদি বিদায় হয়ে যাই আপনার পাগড়ি দিয়ে আমার কাফন করাবেন নি। আর যেরকম আল্লাহু আকবার, আপনার মহিলারা তো দুই বুড়ির সঙ্গে দিলে গোলামের মতো বাতায় শান্তি পেলেন না। তোর মতো জামাই কত কত পাওয়া যা, কথা হাদিজা কত সুন্দর কথা লাগে। হুজুর যদি আমি বিদায় হয়ে যাই আপনার সুন্নতি পাগড়ি, কে বলেন পাগড়ি, কে বলেন চাদর, আমার কাপড়ের ভিতর দিয়া আর কি করবেন? আল্লাহর রাসূল গো আপনি নিজে আমার জানাজার নামাজটা পড়াবেন। না কি বল জানাজা আপনি আমার কবর পাশে আপনি দাঁড়ায় থাকবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল বলেন ওসিয়ত অনুযায়ী আল্লাহু আকবার। হাদিয়া যখন পৃথিবীতে বিদায় হয়ে গেছে, কে বলে শাওয়াল মাসের 10 তারিখ, কে বলে রমজান মাসের যে কোনো এক দিনের এক তেলাওয়াত করে মরে যাওয়ার পরে আল্লাহ রাসূল আকাশে থেকে, আল্লাহ আমার হাদিজা এতদিন আছে আমার সাথে, আজকাল থেকে হয়ে গেল কবর জগতের সাথী।
জোরে করে সুবহানাল্লাহ। প্রভু এতদিন তো ছিল হাদিস আমার সাথী, এখন হয়ে গেল কবর জগতের সাথী। আল্লাহ তোমার কাছে আমি আনামত দিয়ে দিলাম, তোমার কাছে আনামত দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের কবর পাশে দাঁড়াইয়া কেউ না চারজন কাজ করে হাদিসাকে এতিম বানাইয়া গুরুস্থানে যখন গম পাতা দিয়া দেন, কেউ নাই। আল্লাহর রাসূল সূরা ইয়াসিন পড়ে কান্দে, আল্লাহর রাসূল সূরা ইয়াসিন পড়ে কান্দে। নবীজি পাও মুবারক করে পানি বের হতে লাগলে আল্লাহ ডাকতে, নবী গো আপনি কাঁদবেন না, আর আপনি কাঁদতে হবে না, আপনার হাদিজার কবরে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি। আপনার কাঁদতে হবে না, আপনার হাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি। আল্লাহ রাসূল বলে, ও হাদিজা কেন গো বলছো আমি তোমার জানাজার নামাজ পড়াইতাম? হাদিজা বলে, আল্লাহ রাসূল গো স্বামী জানাজার নামাজ পড়লে কবরের আযাব মাফ। কি আযাব মাফ? কবরের। আমরা যারা কি বুঝলাম, এই জন্য স্বামী স্ত্রীর মহব্বত চলবে, একজন সালাম দিবে, ঠিক না? ঠিক। আরো বলো, ঠিক না?